আচ্ছা, রবার্ট কিওসাকির দ্য বিজনেস স্কুল বইটা নামটা শুনলে মনে হয় এটা বুঝি শুধু ব্যবসা নিয়ে লেখা, তাই না? কিন্তু এর আসল কথাটা প্রায়ই আমাদের চোখ এড়িয়ে যায়। চলুন না আজ আমরা একসাথে সেই মূল আইডিয়াটা খুঁজে বের করি। এমন একটা আইডিয়া যা আমাদের চেনা ব্যবসার জগৎকে একেবারে অন্যভাবে দেখতে শেখাতে পারে। দেখুন, বইটা শুরুতেই কিন্তু আমাদের একটা দারুণ চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দেয়। কি সেই চ্যালেঞ্জ? আমাদের আয়ের যত রকম রাস্তাই থাকুক না কেন, সেগুলোকে মাত্র 4টে ভাগে ভাগ করা হয়েছে। এটা কিন্তু ভাবার মতো একটা বিষয় যে আমরা প্রত্যেকে এই মুহূর্তে কোন পথের যাত্রী। তো আয়ের এই যে 4টে পথ, এগুলো কিন্তু শুধু টাকা রোজগারের আলাদা আলাদা উপায় নয়। না, এর পেছনে লুকিয়ে আছে 4টে একদম ভিন্ন মানসিকতা। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। আর এখানেই কিন্তু আসল খেলাটা লুকিয়ে আছে। দেখুন, বাম দিকটা মানে ERS, এমপ্লয়ার আর সেলফ এমপ্লয়েড। এখানের মানুষরা কি করে? তারা নিজেদের সময় আর শ্রম দিয়ে টাকা আয় করে, মানে সোজা কথায় তারা নিজেরা টাকার জন্য কাজ করে। কিন্তু ডান দিকের মানুষরা মানে BRI, বিজনেস ওনার আর ইনভেস্টর, তারা এমন সিস্টেম তৈরি করে যেখানে টাকা তাদের জন্য কাজ করে। কিওসাকির মতে আর্থিক স্বাধীনতার আসল রাস্তা কিন্তু এটাই। তো প্রশ্নটা তো এখানেই ওঠে, তাই না, যে ডান দিকে যাওয়া রাস্তাটা ঠিক কি? বিশেষ করে আমাদের মতো সাধারণ মানুষের জন্য, যাদের হাতে হয়তো বিশাল পুঁজি নেই, তাদের জন্য পথটা কি? আর ঠিক এখানেই বইটা একটা দারুণ সমাধানের কথা বলছে। এমন একটা পথের কথা বলছে যেখানে শুরুতেই অনেক বড় অঙ্কের টাকা বা বিশাল ঝুঁকি নেওয়ার কোনো দরকার নেই। কি দরকার তাহলে? দরকার শুধু নিজেকে নতুন করে গড়ে তোলার আর শেখার একটা খোলা মানসিকতা। আর এই পয়েন্টেই কিওসাকি তার আসল বোমাটা ফাটান। তিনি বলছেন, আরে নেটওয়ার্ক মার্কেটিংকে শুধু পণ্য বিক্রির ব্যবসা হিসেবে দেখলে তো মস্ত বড় ভুল হবে, বরং এটাকে ভাবতে হবে একটা বাস্তব জীবনের বিজনেস স্কুল হিসেবে। ভাবুন তো, এমন একটা স্কুল যেখানে খুব কম খরচে একেবারে হাতে কলমে ব্যবসার আসল পাঠ শেখা যায়। ব্যাপারটা দারুণ, তাই না? একটু ভাবুন, আমাদের স্কুল কলেজ কি করে? ওরা শুধু আমাদের মস্তিষ্ককে ট্রেনিং দেয়, মানে মেন্টাল এডুকেশন। কিন্তু কিওসাকি বলছেন, বাস্তব জগতে সফল হতে গেলে শুধু বুদ্ধি দিয়ে চলে না। এর জন্য মানসিক, আবেগিক, শারীরিক, এমনকি আধ্যাত্মিক, মানে সবকিছুরই একটা পূর্ণাঙ্গ পরিবর্তন দরকার। আচ্ছা, তাহলে এই যে বাস্তব জীবনের বিজনেস স্কুলের কথা বলা হচ্ছে, এটা ঠিক কি শেখায়? এমন কি শেখায় যা আমরা আমাদের চিরাচরিত ক্লাসরুমে শিখতে পারি না? এই স্কুলটা শেখায় সাফল্যের জন্য একটা পজিটিভ মনোভাব কিভাবে তৈরি করতে হয়। এটা শেখায় লিডারশিপের স্কিল, কিভাবে মানুষের সাথে মিশতে হয়, কথা বলতে হয়, মানে কমিউনিকেশন স্কিলস। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এটা শেখায় ব্যর্থতা আর প্রত্যাখ্যানের ভয়কে কিভাবে জয় করতে হয়। সাথে তো টাকা আর সময় ম্যানেজ করার দক্ষতা আছেই। একটু ভেবে দেখুন, এগুলোই তো একজন সত্যিকারের লিডার বা বিনিয়োগকারী হওয়ার আসল চাবিকাঠি, তাই না? আমাদের স্কুল কলেজ কি এগুলো শেখায়? কিন্তু দেখুন, এই সব দক্ষতার চেয়েও বড় একটা ব্যাপার আছে। আসল পরিবর্তনটা কিন্তু শুধু স্কিল শেখার মধ্যে নেই। আসল পরিবর্তনটা আসতে হবে একেবারে ভেতর থেকে, আমাদের মানসিকতায়। এই কথাটা নিয়ে একটু ভাবা দরকার। আমাদের ছোটবেলা থেকে কি শেখানো হয়? যে ভুল করা মানেই খারাপ, ভুল করা একটা পাপ। কিন্তু ব্যবসার জগৎটা তো পুরো উল্টো। এই জগৎটাই দাঁড়িয়ে আছে ভুলের ওপর। এখানে প্রতিটা ভুল আসলে হেরে যাওয়া নয়, বরং শেখার জন্য একটা নতুন সিঁড়ি। আর এখানেই আসে ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগিক বুদ্ধিমত্তার খেলা। দেখুন, বইয়ের জ্ঞান দিয়ে হয়তো একটা ভালো চাকরি পাওয়া যেতে পারে, কিন্তু ব্যবসার কঠিন লড়াই জিততে হলে নিজের ভয়, সন্দেহ আর আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকাটা সবচেয়ে বেশি জরুরি। কিওসাকি এখানে এসে আমাদের সম্পদের ধারণাকে একেবারে পাল্টে দেন। তিনি বলছেন, আসল সম্পদ টাকা নয়, আসল সম্পদ হলো সময়। কিভাবে? ভাবুন তো, যদি আজ থেকে কেউ কাজ করা বন্ধ করে দেয়, তাহলে তার জীবনযাত্রা আগের মতোই রেখে আর কতদিন চালিয়ে নেওয়া সম্ভব? সেই উত্তরটাই হলো তার আসল সম্পদের পরিমাণ। তাহলে এত কিছুর পর আমাদের শেষ পর্যন্ত লক্ষ্যটা কি দাঁড়ালো? লক্ষ্যটা হলো একটাই, সেই ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টের ডান দিকে যাওয়া। দেখুন, পার্থক্যটা কিন্তু খুব সহজ। প্রশ্নটা হলো, সারা জীবন টাকার পেছনে দৌড়ানো হবে, নাকি এমন একটা টাকার মেশিন বা অ্যাসেট তৈরি করা হবে যা ঘুমের সময়ও আয় করতে থাকবে? ডান দিকের মানুষরা ঠিক সেই মেশিনটাই তৈরি করে। তাহলে পুরো যাত্রাপথটা যদি আমরা একবারে দেখি, কি দাঁড়ায়? প্রথম ধাপ, নিজের ভেতরের বিশ্বাস আর ভ্যালু সিস্টেমকে বদলানো, মানে একজন কর্মচারী বা স্বনিয়োজিত মানুষের মানসিকতা থেকে বেরিয়ে এসে একজন ব্যবসায়ী বা বিনিয়োগকারীর মতো করে ভাবা। দ্বিতীয় ধাপ, সেই নতুন মানসিকতার জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলো অর্জন করা। আর সবশেষে তৃতীয় ধাপে, সেই দক্ষতা ব্যবহার করে এমন ব্যবসা বা সম্পদ তৈরি করা যা প্যাসিভ ইনকাম দেবে।
মনে রাখতে হবে এটা কোনো 100 মিটার দৌড় নয়, এটা একটা লম্বা ম্যারাথন। তো শেষ করার আগে চলন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। যদি আর্থিক স্বাধীনতার আসল চাবিকাঠিটা একটা ভালো চাকরি পাওয়া না হয়, বরং নিজেকে ভেতর থেকে বদলে ফেলা হয়, তাহলে সেই বদলের যাত্রায় সবচেয়ে জরুরি দক্ষতা কোনটা হতে পারে? এর উত্তরটা হয়তো প্রত্যেকের মধ্যেই লুকিয়ে আছে, আর সেই উত্তরটা খুঁজে বের করাটাই হয়তো আসল শুরু।